বলতে বাধ্য হলাম ছেলেটার বুকে দম আছে। এভাবে ধমকের মুখও নত যেন হয়নি। ছেলেটি সত্য কথা বলে গেল। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। বক্তব্য দাও। তুমি কি? তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, রাষ্ট্রীয়ভাবে সবার কথা বলবো না, কথা বলবো না। যেমন মুসলমানগুলো রাখো, কথা বলবো না, রাখো, দেশের কথা বলবো। পোশাকারে ঢুকে, হিন্দু আরে ভাই, তো জন্য সবার পোশাকারে ঢুকে। তুমি কি? তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপর আগে সবার অধিকার, তারপর আমার ধর্ম। তুমি একটু ধর্ম আগে আনবেন না। এই না, আগে কি বলছো? আগে তুমি কি বলছো? আগে কি বলছো? তুমি কি বলছো আগে? কি বলছো? মানে কি বলতে পারবে এখানে? আমি কি বলছি? তুমি গির্জা নির্মাণ করবে? অবশ্যই করব। যদি এটা মানে তুমি কি এটাই বলছিস? মানে ওটা বলো। এটা হিন্দু ভাই, তুমি এটার মধ্যে গির্জা করবা? এটার ভিতরে নেই, পাশে করব আমি। পাশে করবা কেন? অবশ্যই করব। তাহলে মসজিদ করা তোমার আছে। গির্জা তো এখানে আছে। তাহলে তো মসজিদ এই পাশে আছে। আছে? অবশ্যই আছে মসজিদ। এখানে হবে মসজিদ ভাই হবে। গির্জা হইব, মন্দির তুমি হইব। তুমি ইতিহাস জানো, কথা বলো না, দাঁড়াও। কথা বলো না, শোনো। এই জায়গা পুরো নাম আগে ছিল রমনা উদ্যান, পরবর্তীতে শহীদ সরোয়ার্দী ওনার উদ্যানের নাম করেছে শহীদ সরোয়ার্দী। তোমার ওই ইতিহাস বলা লাগবে না। সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেখানে ইব্রাহিম নবীর মাধ্যমে, দাঁড়ায় কথা বলে না, ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীতে ফেরেশতার মাধ্যমে পাথর নিক্ষেপ করা হয়েছে। সেখানে যেখানে পড়ছে সেখানে একটা মসজিদ হবে। অতএব আল্লাহ যেখানে কবুল করবেন সেখানে কি একটা মসজিদ নির্মাণ হবে। আমি একটা কথা বলি, এতদিন পর্যন্ত এখানে মসজিদ ছিল না। মসজিদ না থাকার কারণে পাশে মসজিদ আছে, এখানেও মসজিদ আছে, বাইরে মসজিদ আছে। এখানে মসজিদ যদি না থাকতো তাহলে আমি কি করতাম? আমার নামাজ পড়তে হবে, আমি সেখানে বাইরে যাই নামাজ পড়তাম।